আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তাজা তাজা কিছু টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। পুরো ভিডিও জোরের সাথে থাকবেন এবং অনেক বেশি এনজয় করবেন। চলুন তাহলে শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা আজকে তাহলে রেডমি A3X নিয়েই শুরু করি। এটা চুপি সারে ভারতের বাজার অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। ফোনের বিক্রি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রেডমি A3X এটা বিক্রি শুরু হয়ে গেছে অলরেডি। অ্যামাজন থেকেই কিনতে পারবেন। ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 364GB র্যাম এবং স্টোরেজ। এই বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 6,999 টাকা এবং 128GB স্টোরেজ সেটার দাম রাখা হয়েছে 7,999 টাকা। এবার স্পেসিফিকেশনে কি কি থাকতেছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। 6.7 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে থাকবে, যা মূলত 1650 ইন্টু মানে গণন 720 পিক্সেলের 90 হার্টজ রিফ্রেশ রেট থাকবে। প্রসেসর হিসাবে থাকবে ইউনিসক T603। ক্যামেরা হিসাবে আছে AI রিয়ার ক্যামেরা সেন্সর 8 মেগাপিক্সেল এবং 0.8 MP সেকেন্ডারি লেন্স মানে মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি থাকবে, 10 ওয়াটের একটা চার্জার থাকবে। তবে এই ফোনটার দামে কম হইলেও ডিজাইনটা আমার ভাল লাগছে আর কি। তো যারা কিনতে চান কিনতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যামাজনে এখন হয়তো বা ডিসকাউন্ট চলতেছে এটা, তো চাইলে দেখে নিন। আমাদের আজকের পরবর্তী টেক নিউজ হচ্ছে চীনা বাজারে পরবর্তী প্রজন্ম ফ্ল্যাগশিপ ডিভাইস আইকো 13। এই আইকো 13 স্মার্টফোনটা লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আইকো 13 এখন এমন একটা বৈশিষ্ট্য যোগ করা হবে যা আপাতত বাতিল করা যে প্রো মডেলগুলো ছিল এইগুলাতে মূলত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো কোম্পানি দাবি করছে যে আসন্ন আইকো 13 মডেলের পিছনে একটা লাইট স্ট্রিপ থাকতে পারে, যেটা আমরা দেখেছিলাম আইকোর প্রথম স্মার্টফোন 2019 সালে প্রথম প্রজন্মের যে স্মার্টফোন ছিল তাদের ওই সময়গুলোতে, তখন আমরা এই এলইডি লাইট স্ট্রিপটা আমরা দেখতে পারতাম, যা মূলত আসন্ন ডিভাইসে গ্লাস ব্যাক প্যানেলে 1 মিলিমিটার গভীরে এটা মূলত স্ট্রিপ প্রাত এচিং করা ছিল, যাতে লাইটটি স্ট্রিপ আলোতে উজ্জ্বল হতে পারে। তো এই পদ্ধতিতে সেই বেশ কিছু দিন ধরেই এই ফিচারটা বাদ দেওয়া হয়েছিল। তবে এখন আইকো 13-এ আবারও এই ফিচারটা আনবে বলে কোম্পানি জানিয়েছে। আইকো 12 আপনারা দেখেছিলেন যে একটা স্কোয়ার বক্সিয়ার শেপের একটা ক্যামেরা মডিউল ছিল। তো আইকো 13-এ আসলে এই ডিজাইনটাই থাকবে কিনা সেই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য এখনো পাওয়া যায় নাই। তো আইকো 13 BOE দ্বারা নির্মিত একটা ফ্ল্যাট ওয়ালেট প্যানেল থাকবে, যা মূলত 144 হার্টজ রিফ্রেশ রেট থাকবে, আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4, অত্যন্ত আপডেট একটা প্রসেসরে আসবে। 6000 mAh এর একটা ব্যাটারি থাকবে এবং 100 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার থাকবে। আরো স্পেশাল কি থাকতেছে, মূলত যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস সেহেতু তো অনেক কিছুই থাকতে হবে। হ্যাঁ, আইকো অনেক কিছু দিয়েছে। তো সেন্সর হিসাবে থাকতে পারে পেরিস্কোপিং টেলিফটো লেন্স এবং 3x অপটিক্যাল জুম। IP68 এর রেটিং থাকবে। মেটাল মিডল ফ্রেম এবং গ্লাস ব্যাক থাকতে পারে বলে জানা গিয়েছে। লাস্ট টেক নিউজ, সর্বশেষ টেক নিউজ, এটা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নিব। শেষ করতে চাই ইনফিনিক্সকে দিয়া।
ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, ইনফিনিক্স নোট 40X। স্পেসিফিকেশন হিসেবে কি কি আছে সরাসরি সেগুলো নিয়ে কথা বলবো। 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে আছে, 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট আছে, 500 নিট পিক ব্রাইটনেস আছে, ডাইনামিক বার এবং ইন্টারেক্টিভ ইউআই এবং পাঞ্চল যুক্ত করা হয়েছে। প্রসেসর হিসেবে আছে দুর্দান্ত 5G স্পিড এবং প্রসেসিং এর জন্য রাখা হয়েছে 2.40 গিগাহার্টজের 2.4 গিগাহার্টজ হাই ক্লক স্পিড যুক্ত প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। স্টোরেজ হিসাবে যদি কথা বলি, স্টোরেজ হিসাবে আছে 12GB প্লাস 256GB স্টোরেজ। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, ক্যামেরাতে আছে ফোনটিতে ট্রিপল ক্যামেরা রেয়ার সেটআপ, তো এআই ফিচার যুক্ত কার্ভ এলইডি ফ্ল্যাশ, বলতে বলতে দাঁত ভেঙে যায়। 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এআই লেন্স সহ 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এখানে ম্যাক্রো ট্যাক্রো না দিয়ে ডেপথ মেপথ না দিয়ে যদি একটা আল্ট্রা ওয়াইড দিত তাহলে অত্যন্ত খুশি হইতাম। বাজেট যাই থাকুক আল্ট্রা ওয়াইড দেওয়া দরকার। ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh এর একটা ব্যাটারি থাকবে। কোম্পানি ক্লেম করছে যে বলেছে যে এইটা দিয়া 15 ঘন্টা ভিডিও দেখা যাবে, 90 ঘন্টা মিউজিক শোনা যাবে, 16 ঘন্টা ভয়েস কলে কথা বলা যাবে এবং 10 ঘন্টা নাকি ব্রাউজিং করা যাবে। তবে আমরা ইউজ করার পরেই তো বুঝতে পারবো যে আসলে সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে। আরো স্পেশাল যে ফিচারগুলো থাকতেছে সেটা এনএফসি, ওয়াইফাই 5.2, 10টা 5G ব্যান্ডের এটাতে সাপোর্ট আছে। তো আজকে টেক নিউজ কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক। দেখা হবে আশরাফ জনের আরো নতুন ভিডিওতে, আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি আশরাফুল আলম এই মুহূর্তে এক্ষুনি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।